এত চিল্লাচ্ছ কেন? তো চিল্লাবো না? দেখেন তরকারি পুরো ছাই হয়ে গেছে। ওই মুখ পুরো অপায়টা কই? আজ কাকে উচিত শিক্ষা দেব। কি হয়েছে তুহিনা? কি হয়েছে কি হয়নি তাই বলো, সব হয়েছে তোমার জন্য। দেখো দেখো ভালো করে দেখো, তোমার দরদি চাচাতো বোনের কাজ। বৌমা, তুমি এসব কি শুরু করেছো? মা আপনি চুপ করেন, আজ আপনাদের আশকারা পেয়ে পেয়ে মাথায় উঠে নাচে। তুহিনা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। তুমি যদি সুরায়াকে কাজের পর কাজ করে নাও তাহলে তো ভুল হবেই। ও আমার যে তোমার চাচাতো বোনের উপর দরদ উতলে পড়ছে, তা আমাকে বিয়ে করছো কেন? তোমার ওই বিধবা চাচাতো বোনকে বিয়ে করবে? তুহিনা! এই তুই থাম, আমি দেখছি। থামলে কেন? মারো মারো। মা আজ আপনাকে সোজাসুজি বলে দিচ্ছি, আজ বাড়িতেও থাকবে না হয় আমি থাকবো। আমার বাবা বিয়েতে যে 7 লাখ টাকা দিয়েছে ওই টাকাটা দেন, আমি আর বাড়িতে থাকবো না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই যে চলে এসেছে, 3 বেলা খায় আর শয়। তরকারি যে পুরো ছাই হয়ে গেছে, তরকারি কি তোর বাপ কিনে দিয়েছে? এসব কি বলছো ভাবি? তুমি তো বললে কাপড়গুলো ধুয়ে আনতে, আমি বললাম রান্নাটা সেরে যাব, তুমি তো শুনলে না। তোর কথা আবার কি শুনবো? ছোটবেলায় তো বাবা মাকে খেয়েছিস, তারপর আবার স্বামীকে খালি, বিধবা হয়ে আমাদের ঘরে এসে পড়েছিস। শোন, তোকে ওর জন্য এই সংসারে যত অশান্তি, তুই হচ্ছে একটা অপয়া কুলক্ষণী। তুই এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা। হ্যাঁ আমি কুলক্ষণী। ছোটবেলায় আমাকে রেখে আমার মা বাবা মারা যায়, তারপর আমার বিয়ে হয়। বিয়ে 6 মাস পর আমার স্বামী একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার ভাগ্যে যদি এইটাই লেখা থাকে তাহলে আমি কি করব? এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নেই। আমি আমার কাকার বাড়িতে সারাদিন কাজ করে শুধু দুমুঠো ভাতের জন্য। কাকিমা, ও কাকিমা, আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না গো। এই বাড়িতে আমি যেটাই বলি সেটাই হবে। তোর এই কান্নাতে আমার মন ভিজবে না। যা বেরিয়ে যা অপয়া কুলক্ষণী। এখনো দাঁড়িয়ে ছোট লোক বেহাইয়া। আপদ বিদে হলো, এবার ঘুরে না আসলেই হলো। এই লটারি 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 লটারি, আপনার কি লটারি লাগবে? না না, আমার কোনো লটারি লাগবে না, আমার কাছে কোনো টাকা নেই। ওই তো আপনার হাতে 20 টাকা। সকাল থেকে কিচ্ছু খাইনি, এইটা দিয়ে কিছু কিনে খেতে হবে, তাই দোকানে যাচ্ছি। দেখি আপনার টাকাটা ধরুন। থামেন। যা, টাকাটা নিয়ে চলে গেল। আমি এই লটারি দিয়ে কি করব? আসলে আমার ভাগ্যটাই খারাপ। এই পোড়া কপালে দুঃখ কষ্ট ছাড়া কিছুই নেই। দেখি যাই, কিছু খাওয়ার পাবো কি দেখি। কাকি, ও কাকি, কাকি, কাকি! কি হলো? সুরায়া কোথায়? বাড়িতে নেই? কেন, কি হয়েছে? ওর খোঁজ করছো যে? কেন খোঁজ করব না? খবরের কাগজে দেখে আসলাম সুরায়া লটারিতে 10 লাখ টাকা পেয়েছে। 10 লাখ টাকা? এটা আমি কি শুনছি? আপনি সত্যি বলছেন তো? হ্যাঁ সত্যি, সুরায়ের ভাগ্যটা যে এত ভালো। উফ, টাকাগুলো যদি আমি পেয়ে যেতাম। ঠিক আছে, এখন তাহলে আমি আসি।
ও টাকা পেয়েছে তো তুমি এত আনন্দ করছো কেন? দেখো, সেদিন আমার সুরাইকে তাড়ি দিয়ে ঠিক হয়নি। আমি রাগের মাথায় কি বলতে গিয়ে কে বলে ফেলেছি। তুমি ওকে তাড়াতাড়ি খুঁজে নিয়ে এসো। সেদিন অপমান করে বাড়ি থেকে বার করে দিলে। দেখো, আমার মনে হচ্ছে তুমি ওর টাকার উপর লোভ করছো। ওকে ওর মতো করে বাঁচতে দাও। তোমাকে কিছু নিয়ে ভাবতে হবে না, যা করার আমি করছি। আমি একটু বাজারে গেলাম। তুই না, কোথায় যাচ্ছ? থামো। এইখানে সুরাইয়াদের বাড়ি কোথায়? সামনে ওই বাড়িটা। ঠিক আছে। যাকগে, অনেক খোঁজাখুঁজি পর অবশেষে বাড়িটা পেলাম। ভাবি তুমি? আমাকে ক্ষমা করে দে বোন, আমি অনেক বড় ভুল করেছি। আরে ভাবি, তুমি এটা কি করছো? আমাকে যতক্ষণ না ক্ষমা করবে আমি তো পা ছাড়বো না। আচ্ছা ঠিক আছে ভাবি, তুমি আমার বড়, তোমার উপর আমার কোনো রাগ নেই। উঠো। মগো, ঢোক গিলেছে মনে হয়। ভাবি, তুমি এখানে হঠাৎ মনে করে? আমি তোকে নিতে এসেছি, চল ঘরের মেয়ে ঘরে ফিরে চল। কিন্তু ভাবি, আমি যেতে পারবো না, আমার মতন আমাকে থাকতে দাও। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই আমার একটা উপকার করবি। কি ভাবি? আমাকে 3 লাখ টাকা দিতে পারবি? আমাকে ক্ষমা করে দিও ভাবি, ওই টাকা আমি কাউকে দিব না। ওই টাকাগুলো আমার বিয়ের জন্য রেখেছি, ওই টাকা আমি খরচ করব না। বিয়ের জন্য রেখেছি? আমার স্বামীর সাথে যদি বিয়ে দিই তাহলে তো পুরো টাকা আমার হয়ে যাবে। কি হলো ভাবি, কি ভাবছো? আমি তোর জন্য একটা ভালো ছেলে দেখেছি। এইসব কি বলছো ভাবি? আমি ঠিকই বলছি, দেখ আমার এখনো ছেলে হয়নি, আমি চাইছি আমার স্বামীর সাথে তোর বিয়ে দেব। তোমার মাথা ঠিক আছে ভাবি? দেখ, তুই আমাকে টাকাগুলো দিয়ে দে, আমার স্বামীকে আমি ডিভোর্স দিয়ে দেব। কিন্তু ভাবি, আমি আগামী কোনো টাকা দিতে পারবো না। আমার মনে হয় না তোমার স্বামী বিয়েতে রাজি হবে। আমার স্বামীকে কি করে রাজি করাতে হয় সেটা আমি দেখছি, শুধু তুই একবার বল রাজি। আচ্ছা ঠিক আছে, কিন্তু ভাবি আমার একটা শর্ত আছে। কি শর্ত? বল তাড়াতাড়ি বল। তোমার স্বামীর সাথে যদি আমার বিয়ে হয়, তোমার কিন্তু কোনো অধিকার থাকবে না, একবার ভেবে দেখো। না না, আমার কোনো অধিকার লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। দেখো, আমি তোমার সব কথা শুনেছি। তুমি যেটা বলছো আমি পারবো না। ঠিক আছে, তুমি যদি বিয়ে না করো, আমার বিয়েতে যে 7 লাখ টাকা দিয়েছিল সেই টাকাটা দাও, আমি আর তোমার ভাত খাবো না। তুই না, তুমি ভুল করছো। সামান্য টাকার লোভে তুমি তোমার স্বামীকে বিক্রি করতে চাইছো। কোনো মেয়ে তার স্বামীর ভাগ অন্য কোনো মেয়েকে দিতে পারে না। আমি জানি তুমি মানবে না, আমি বিষ খাচ্ছি, সব দোষ তোমার হবে, তোমাকে জেলের ঘানি টানতেই হবে। তুই না, তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি বুঝবে না স্বামী কি জিনিস। তুমি আজ হারাতে চাইছো, ঠিক আছে আমি রাজি, কিন্তু মনে রেখো তোমাকে এর জন্য সারা জীবন পস্তাতে হবে। যাকগে, রাজি করে ফেলেছি, কালকে ওদের বিয়ে দিয়ে আনবো। ওহো, পুরো 10 লাখ।
এসো, ঘরে উঠে এসো। আমার সেই 10 লাখ টাকা দাও তাড়াতাড়ি। এই নাও। উফ, তোমরা দাঁড়িয়ে কেন? যাও যাও, ঘরে যাও। তোমাদের লেগে আমি বাসু সাজিয়ে রেখেছি। যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। কোথায় সবাই? বাইরে এসো, দেখো আমি কত বাজার করে এনেছি। আজ আমি কত দামি দামি পোশাক, দামি দামি খাবার কিনে এনেছি। আমি অনেক বড় লোক, আমার কাছে অনেক টাকা। আমার কপালটা একটু টিপে দাও না। কই, কোথায় তুমি? কই? তুই সামান্য টাকার লোভে নিজের স্বামীকে বিক্রি করেছিস? ছি 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 ছি। আমি কি কোনো ভুল করে ফেলেছি? আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আমার স্বামী ফেরত চাই। আমি আমার স্বামী ফেরত চাই। জানি আমি চলো আমার সাথে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি এখন বুঝতে পারছি স্বামী কি জিনিস। এই ছাড়ো, আমার স্বামীর হাত ছাড়াও। তুমি আচ্ছা ভাই আমি এই তো। তোমার মতো লোভী মেয়ে এই দুনিয়ায় নাই। তুমি না হয় আমাকে ভালোবাসতে না, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসতাম। তুমি তার কোনো মূল্য দাওনি। তোমাকে বারবার বলেছি, তুমি আমার কোনো কথা শোনোনি। তুমি টাকার লোভে তোমার স্বামীকে বিক্রি করেছো। বোন, বোন রে, আমি তো সব টাকা ফেরত দিয়ে দেব। প্রয়োজন হলে আমার একটা কিডনি বেচে তোকে টাকা দেব। আমার স্বামীকে তুই ফেরত দিয়ে দে। মা, আমি আগে বুঝতে পারিনি, এখন আমার মনে হচ্ছে আমি অনেক অসহায়। আমি বড় একা হয়েছি। মা গো, তুমি একটু বুঝিয়ে বলো। যে মেয়ে টাকার লোভে নিজের স্বামীকে বিক্রি করতে পারে, সে মেয়ের সঙ্গে আমি কোনোদিন কথা বলতে পারি না। ওগো, চুপ! তুই এই বাড়ি থেকে যাবি কিনা? তোর মতো মেয়ের মুখ আমি দেখতে চাই না। কি বললো শুনতে পাওনি? যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও।